মইরা গেছে ওই তো নানি মায়ের বাড়ি রাইখাইছি। মা মইরা উপরে গেছে, ওর বাপ এখনো বাইসা আছে, ওর বাপ এখনো মরে নাই। আবর্জনা আবর্জনা, তোমার মাইয়া মানে আমার সতীনের মাইয়া রে আমি আবর্জনা মনে করি। আমার লালন পালন করার জন্য সেই মাই আমার আজকে আবর্জনা মনে করে। ছাড়ো আয় না, এত কিন্তু গরের মতো টানাটানি করতে পারবো না। কইছে একটা বসাই দিমু গালের মধ্যে। হ্যাঁ ধর, আমি যেখানে নিয়ে যেতেছি সেখানে যাইতে হবো। আরে তুমি আমার কই নিয়ে যাচ্ছো? হ্যাঁ কই নিয়ে যাইতেছিস জানোস না? তোর জমের বাড়ি নিয়ে যাইতাছি। হেনে যাইয়া তোরে রাই খামু আমার ঘাড়ের উপরে বসে বসে, জানি আর অন্য ধ্বংস না করতে পারেন। মা, আমি তোমারটা খাইতেছি না, আমি খাইতেছি আমার বাবারটা। ওরে বাবা রে বাবা রে বাবা, এইটুকুনি মাইয়া এত বড় বড় কথা। এই বড় বড় কথার কারণেই তোরে তোর নানির বাড়ি নিয়ে রাই খাইতেছি। এবার চল, ভদ্রলোকের মতো চল। না, আমি যাবো না। আমি কেন এই বাড়িতে যাবো? হ্যাঁ, আমি আমাকে বাড়িতে থাকবো। পারবি না। তোর মাটা যদি বাইসা থাকতো তাইলে তুই এই বাড়ি থাকতে পারতি। তাছাড়া মানুষ তো কই সৎ মা নাকি ভয়ঙ্কর হয়। তুই কি চাস আমার সেই ভয়ঙ্কর রূপ দেখতে? কেন, তুমি কি দেখছো যে কোনো মেয়ে নিজের মা ভয়ঙ্কর রূপ দেখায়? না, আমি দেখিও নাই, আমি শুনিও নাই, কিন্তু এখন তোরে আমি দেখামু আর শোনামু। এবার চল। কই কই এই বাড়ির স্বার্থপর মানুষগুলো গেল কই? হ্যাঁ কেডা? হ্যাঁ কি ব্যাপার? আমার বাড়ির পরে সেই রকম চিল্লাচিল্লি করতেছো কেন? কোনো ইচ্ছা নেই আপনার বাড়ির উপর আইয়া চিল্লাচিল্লি করার আমার কোনো ইচ্ছা নাই। এই যে আপনার সম্পদ আপনার আমি বুঝিয়ে দিতে আইছি। মাইয়াটা তো ময়রা উপরে চলে গেছে, বাইসা গেছে। আমার ঘরের উপরে কেন আপনার মাইয়ার মাইয়া থাকবো? হ্যাঁ থাকবো এই কারণেই, কারণ ওর মা মইরা উপরে গেছে, ওর বাপ এখনো বাইসা আছে, ওর বাপ এখনো মরে নাই। বাহ 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 বাহ, যখন মাইয়াটা মইরা গেছিল আমার বিয়াটা হইলো, কিছুদিন পরে তো নাতনি নাতনি করে পাগল হয়ে গেছিলেন, নাতনি নিতে গেছিলেন। পরে আর কি মনে করে নিলেন না সেটা আমি বুঝি নাই। হ্যাঁ, আমার ভোলা ভোলা জামাইটা পাইয়া আপনি আপনার এই নাতনিটারে গছায় দিলেন। আমার সংসারের মধ্যে যেন সবসময় আগুন লাগায়াই রাখে, তাই না? হ্যাঁ, আপনার নাতনি যদি আমার সংসারে থাকে আমি কিন্তু ওরে খুন করে ফেলামু। সেটা তুমি পারবা, সেটা তোমার দেখলে বোঝন যায়। যদি তা নাই হইতো তাইলে এত সুন্দর পবিত্র একটা বাচ্চা মাইয়া, সেই মাইয়ারে দেখলে পরে কলিজাটা জুড়াই যায়। তা না কইরা তুমি এই বাচ্চাটার গায়ে হাত তোলো, তারে তুমি মাইরে ফেলাইতে চাও। পাষাণ মহিলা জানি কনে কর। পাষাণ কোন আর যাই কোন, আমি নিজের বুঝটাই বুঝমু। আমি আর আপনার ওই নাতনির বোঝা বাইতে পারবো না, কারণ ও যদি আমার সংসারে থাকে তাইলে আমার বাচ্চা কাচ্চা হইলে হ্যার দরদ কোনোদিন আমার স্বামী বুঝবো না। ওরে যদি আমার বাড়িতে পাঠান, আমার সাপ কথা একেবারে জবাই করে ফেলামু। আরে যা যা, তোর মতন বউয়ের কাছে আমার এই নাতনি পাঠামো তুই ভাবলি কেমনে? তুই যে সন্তানের বড়াই করলি সেই সন্তান এখনো পৃথিবীতেই আসে নাই, তার জন্য এতিম মাসুম বাচ্চাটারে এত কষ্ট দিলি। একটা কথা মাথায় রাখিস, ওই উপরালা একজন আছে। নানু, তুই আমার কাছে থাকতে পারবি না নানু? হ্যাঁ, থাকতে পারবো, কিন্তু আমার বাবা যে কষ্ট পাইব। কষ্ট না ছাই পাইব? যদি কষ্টই পাইতো তাইলে তোর বাপ দেখে শুনে ওই রকম একটা দরজাল মহিলা তোর মা বানাই আনতো না। চল ঘরে চল। কত বড় সাহস! হ্যাঁ, আরে নিজের মেয়েটা তো মরছে মরছে পয়সা গেছে, ভালো কথা। হ্যাঁ, এই মেয়ের ঘরে মেয়ের কি লিখে আমার সংসারে গছায় দিতে হইব? কে রে ভাই? আমার বাচ্চারে আমি সামলামু না? আমি কি লিখে আমার সতীনের বাচ্চারে সামলামু? তোরে দিয়েছি খুব ভালো হইছে। আর নানিও আছে, হ্যাঁ নানিও আছে, এতগুলো কথা শোনাইছে, খুব ভালো করছে, আমিও শোনাই দিছি।
এই ডাইন, সত্যি করে ক, আমার মাইয়ারে তুই কই লুকায় রাখছিস? যেখানে খুশি সেখানে লুকায় রাখছি। তোমার কি এত দরদ হয় করতে গা? হ্যাঁ, এত দরদ করতে গা? কেন দরদ হইব না? কেন দরদ হইব না? তার প্রতি আবার দরদ থাকতেই পারে, কারণ সে আমার মাইয়া। এখন সত্যি করে ক, তুই আমার মাইয়ারে কোন বিপদে ফালাই রাখাইছিস? আমি তোমার মাইয়ারে কোনো বিপদেই ফেলে রেখাসি নাই। যার সম্পদ আমি শুধু তারে বুঝাই দিয়ে আসছি, বাস। আমার মাইয়া আমার সম্পদ। এই, তুই বুঝাই দিয়া রাখার কে? তোমার বউ? ওরে আমি অন্যানির বাড়ি রেখাইছি। তাছাড়া মানুষ তো কই নানি নাকি আরেক মা, তে ওর মা হলো মরে গেছে। ওই তো নানি মায়ের বাড়ি রেখাইছি। তোর এত বড় শ্বাস কেমনে হয়? আমার মেয়ের সুখের জন্য তোরে আমি বিয়ে করছি, যেন মায়ের ভালোবাসা দিয়ে আদর দিয়ে তুই আমার মাইয়াটারে বড় করস, মানুষের মতো মানুষ করস। আর তুই তা না করে তুই আমার মেয়েরে দিয়ে রাখছস নানির বাড়ি। এই, তোরে আমি বিয়ে করে কি জন্য আনছি? তুই আমার থেকে করবি না কি? কি করবো আবার? আমার যে সন্তান নেবো তার সেবা যত্ন করবো, তোমার সেবা যত্ন করবো। ও আমার কি লাগে যে আমি ওর সেবা যত্ন করতে যাবো? কি লাগে না? আয় আমার সাথে। নানু, তুমি যদি এরকম মন খারাপ করে থাকো তাইলে তো আমার ভালো লাগে না। হ্যাঁ, আমি তোমারে কইতাছি, তোমার বাপের বাড়ির থেকে এইখানে তুমি কোনো অংশেই অযত্নে থাকবা না। আমি তোমারে অনেক ভালোবাসবো, আদর করবো, কারণ তোমার মা আমারই তো সন্তান। ওরে আমি কত কষ্ট কইরা আদর কইরা বড় করছি, সেই মানুষটা আমারে ছাইরা ওই উপরে চইলা গেল না ফিরার দেশে। আর তুই হলি আমার সেই নারী চিরধনের একমাত্র রক্তের বাঁধন। তোরে নিয়ে আমি বাকিটা জীবন থাকতে চাই রে নানু। তুই আমারে ছাইরে যাইস না, তোর মা আমারে ছাইরে গেছে। আমি তোরে নিয়ে বাঁচতে চাই, তোরে নিয়ে থাকতে চাই। জামাই বাবাজি, তুমি কেন আবার ওরে নিয়ে এই বাড়িতে আইছো? আইসি এই কারণেই, ও আপনার সাথে যে অন্যায় করছে সেই অন্যায়ের জন্য মাপ চাই আমার মাইয়ার এই বাড়ি থেকে নিয়ে যাব। না, যে আবর্জনা আমি একবার এখানে ফেলে রেখে গেছি সেই আবর্জনা আমি আর কিছুতেই আমার হাত দিয়ে তুলে নিয়ে যাইতে পারবো না। দেখছো বাবা, যে মায়ে নাকি তুমি আনছো আমার লালন পালন করার জন্য, সেই মাই আমার আজকে আবর্জনা মনে করে। কি কইলি তুই? কি কইলাম বুঝো নাই? আবর্জনা, আবর্জনা। তোমার মাইয়া মানে আমার সতীনের মাইয়ারে আমি আবর্জনা মনে করি। তোর এত বড় সাহস, তুই আমার মা মরা মেয়েটার আবর্জনা মনে করস? আজকে তোর আমি শেষ করে ফেলব। না 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 না, মাইরো না, মাইরো না, স্যার স্যার। যেদিন তুই ভালো হইয়া আমার মেয়েরে তুই তোর নিজের মেয়ে ভাবতে পারবি, সেদিন তুই আমার বাড়িতে আবি। এর আগে কখনো তুই আমার বাড়িতে যাবি না। চল মা। শুনো, পাপ কোনোদিন বাপেরও ছাড়ে না। আমার জামাই বাবাজি কি কইলে শুনলা না? আমার নাতনিরে যেই দিন তুমি নিজের মাইয়া মনে করতে পারবা সেই দিনে তুমি ওকে বাড়িতে যাবা। জামু, জামু, ঠিকই আমি আমার স্বামীর বাড়িতে যাব, কিন্তু এইবার আমি আমার মায়ারে আদর কইরাই যামু, কিন্তু এমন আদর করমু যে দুনিয়ার বুকে আর বাইসা থাকতে পারবো না।